Chief Minister Dr. Manik Saha convened an urgent high-level review meeting today at the TIFT Conference Hall to address the trail of destruction left by severe northwestern storms across the state. The meeting, attended by the Chief Secretary, the DGP and various departmental secretaries, focused on disaster management and several high-profile administrative issues. The Chief Minister conducted a comprehensive review of the havoc caused by the recent thunderstorms and heavy rainfall. According to official reports, over 1,500 houses have been damaged across 8 districts, with Unakoti and Dalai being the hardest hit. Dr. Saha also interacted with all district magistrates via a virtual platform to assess the ground reality. Instructions were issued to the power department to restore electricity on a war footing as over 100 electric poles were uprooted. The CM directed officials to ensure the compensation and relief materials reach the affected families without delay. storm যাকে বলে সেটা হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে সমস্ত ডিস্ট্রিক্টের কী অবস্থা এবং সেখানের কোন জায়গায় রোড ব্লক আছে, কোথাও ওয়াটার লগিং আছে কি না, কোথাও অঙ্গনবাড়ি সেন্টার, কোথাও স্কুল ইত্যাদি কীরকম ড্যামেজ হয়েছে, এইগুলোর বিষয়ে টোটাল ইলেকট্রিসিটির কী অবস্থা, পাওয়ার কী অবস্থা, ওয়াটার রিসোর্সের কী অবস্থা এবং বিভিন্ন জায়গায় যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলোরও অবস্থা এখানে আজকে আলোচনা হয়েছে। কতজন লোক এতে আক্রান্ত, মানে এই ডিজাস্টারের কারণে সমস্যা হয়েছে, এই বিষয়ে আলোচনা করলাম। আর অ্যাকশন টেকেন, কী অ্যাকশন নেওয়া হয়েছে এবং অ্যাকশন টেকেন যেটা নেওয়া হয়েছে তাতে দেখলাম যে ওনারা ঠিকভাবে কাজ করছেন সব ডিএম সাহেবরা, এবং প্রায় 80% জায়গার মধ্যেই যেসব বিষয়গুলো আমি আনলাম, যে পাওয়ারই হোক, রোড ব্লকই হোক, ট্রি পড়ে যাওয়ার কারণে রোড ব্লক এবং ওয়াটার রিসোর্স বা লাইটিংয়ের কারণে কেউ মারা গেছে, একজন মাত্র ব্যক্তি মারা গেছে, এটা লংতরাই বেলিতে। তো সব জায়গায় কম্পনসেশনও দেওয়া হচ্ছে। তো সেইভাবে এই বিষয় নিয়ে আজকের এখানে কোথাও আমরা অ্যালার্টনেস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। অ্যালার্ট আছে সমস্ত জায়গায়, ডিএমরা কাজ করছেন, আমাদের চিফ সেক্রেটারি সাহেব কাজ করছেন, এসডিআরএফ টিম ডিজি সাহেবও দেখছেন। এগুলো সব মিলিয়ে সমস্ত ডিপার্টমেন্টগুলো, লাইন ডিপার্টমেন্টগুলো সবাই মিলেই কাজ করছেন সব জায়গায়। আপনারা জানেন এর আগেও লাস্ট ইয়ার বহু এখানে খুবই বৃষ্টিপাত হয়েছিল। তো সেইভাবেই সবাই অ্যালার্ট আছে। আমিও বলেছি আরও যেন অ্যালার্ট থাকে। এখন কতজন আহত হয়েছে বা তাদের কী করে টোটাল এখনও আসেনি, মোটামুটি মানে যত পরিমাণ এসছে পুরো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে পুরো পিকচারটা আসবে। আজকে সকালেও বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেখানে যেটা এসেছিল দেখা গেল এখানে 3 ডাবল 2 ডাবল এরকম হয়ে গেছে। তো কাজে পুরো পিকচারটা আসলে তারপরে বলা যাবে। আমরা নিউজ পেপারে আমরা একটা বানিয়ে দেবো। আমরা আজকে রাইট ডাউন করেছে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কোথায় কী ড্যামেজ হয়েছে। তো কিছু ফুললি ড্যামেজ হয়েছে, কিছু পার্শিয়ালি। তো এই ধরনের ড্যামেজের উপরে ভিত্তি করে তাদেরকে সেইভাবে কম্পনসেশন দেওয়া হচ্ছে। কৃষকরা অনেক ক্ষতি হয়েছে, ধলাইয়ে সবচেয়ে বেশি হয়েছে। স্যার কৃষকরা অনেক এই কৃষকের এগ্রিকালচার, হর্টিকালচার সেই বিষয়ে আলোচনা হয়েছে, কী পরিমাণে এগ্রিকালচার ড্যামেজ হয়েছে, হর্টিকালচারে কোন জায়গায় ড্যামেজ হয়েছে। তো সেখানে সেক্রেটারি মহোদয়রা ছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং কিভাবে কম্পেনসেট করা যায় সেটা আমরা গত বছর বা এর আগের বছর যেভাবে আমরা করেছি সেভাবে। স্যার প্রাথমিক হিসেবে কত টাকার ক্ষতি এখন পর্যন্ত তো এখন অ্যাসেসমেন্ট করা যাবে না। অ্যাসেসমেন্টটা এখন দেখতে হবে। এমন হতে পারে আজকে অনেক জায়গার মধ্যেই মানে ইয়েলো অ্যালার্ট আছে, ঠিক না? তো এই ধরনের অ্যালার্টের উপরে, কালার কোডিংয়ের উপর ডিপেন্ড করে। তো আমার মনে হয় না যে সব দিক থেকে তো আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে অ্যালার্ট আছে। Beyond the natural disaster, the Chief Minister responded to the ongoing concerns regarding alleged corruption in recruitment within the TTEDC. না, এটা তো অলরেডি পার্টির থেকে তো তারা প্রেস কনফারেন্স করেছে। একই প্রশ্ন আবার যদি আমাকে জিজ্ঞেস করে, না আমি কি দেখছি, আমি যেটা দেখছি তো সরকার কি দেখবে, এটা তো অলরেডি গভর্নরের কাছে ওনারা গেছেন। তো এটা যদি সত্যি হয় তো আমাদের যে আইন অনুসারে আমরা দেখবো আমাদের সেখানে হাত দেওয়ার সুবিধা আছে কিনা। অ্যাকর্ডিং টু
law, we have to go ahead. There is no recruitment policy in the EDC. তো কি আমার তো মনে হয় না, সে কিন্তু বলছি, শুনছি আমি শুনছি। The meeting concluded with a directive to the state administration to remain on high alert for the next 72 hours, as the meteorological department has issued a red alert for further thunderstorms. Reporter by Pranav from Agatla, Chini Khora.